হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি নেহা আবার চলে আসছি আমার একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটাতে আমরা কি শিখব? আজকের ভিডিওটাতে আমরা শিখব কি একটা ট্যুরিস্ট গাইড হয়ে আমরা কি কি বেসিক ইংলিশ জানতে হয় এবং কথা বলতে পারতে লাগবে। সবচেয়ে আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটা ট্যুরিস্ট গাইড কি বা ট্যুরিস্ট গাইডের কাজ কি। একটা ট্যুরিস্ট গাইডের কাজ হলো, আমাদের এখানে অনেক বিদেশ থেকে মানুষ আসে যারা ইন্ডিয়া দেখতে চায় এবং ইন্ডিয়াতে থাকে, ওরা ইন্ডিয়া ঘোরে, কিন্তু ইন্ডিয়ার জায়গাও চেনে না, ইন্ডিয়ার ভাষাও বোঝে না। ঠিক আছে, তখন দরকার পড়ে একটা ট্যুরিস্ট গাইডের। সেখানে ওই মানুষটা কি করে, যে মানুষ বিদেশ থেকে আসে আমাদের দেশে, ওদের সাথে ওই মানুষটা যায়, গিয়ে পুরো যে জায়গাতে ওরা রয়েছে ওই জায়গার যা হিস্টোরিক্যাল প্লেস আছে বা দেখার মতন যে জায়গা আছে ওই জায়গাগুলো মানুষটা ওই মানুষগুলোকে দেখায়। দেখিয়ে নিশ্চয়ই ওই মানুষটা তো যারা বাইরের থেকে আসছে, আমাদের ইন্ডিয়ার ভাষা বোঝে না। সো ওই মানুষটা কি করে, যে ট্যুরিস্ট গাইড, সে গাইডটা ওদেরকে হেল্প করে এখানের ভাষা বোঝার জন্য। এখানে যা জিনিস আছে ওটা ওদেরকে দেখায়। ঠিক আছে, দেখিয়ে ওরা ওদেরকে ঘোরায় পুরো জায়গা। সাপোজ দিল্লিতে ওরা গেল, দিল্লির যা জায়গা বা যা জায়গা ওরা দেখতে চায় সেগুলো জায়গা দেখাবে, এবং যা হোটেলে থাকতে চায়, স্টে করতে চায়, ওই গাইডটা বা ওই মানুষটা ওকে গাইড করে দেবে। এটা হলো কাজ একটা ট্যুরিস্ট গাইডের। সো একটা ট্যুরিস্ট গাইড হলে তোমার ইংলিশটা জানা খুবই দরকার। কেন কি, বাইরের থেকে যখনই মানুষ আসে ওরা বেসিক্যালি ইংলিশে কথা বলে। সো তুমি যদি ট্যুরিস্ট গাইড হতে চাও তো এই ভিডিওটা তোমার জন্য খুবই দরকার। ট্যুরিস্ট গাইড হলে তোমার বেসিক ইংলিশের খুবই জানা দরকার। বেসিক ইংলিশ যদি তুমি জানতে চাও, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বেসিক ইংলিশের জন্য এক্সপ্লেন করে দিচ্ছি। এখনের ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাবো একটা ট্যুরিস্ট গাইডের জন্য কি কি ইংলিশের দরকার। হে, আই এম ইয়োর গাইড মানেটা কি? যখন মানুষটাকে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবে ওই মানুষটার সামনে, যাকে তুমি নিজের দেশ এবং সিটিটা দেখাবে, সেখানে তুমি ওকে গিয়ে বলবে, হ্যালো, মাই নেম ইজ দিস, আই এম ইয়োর গাইড। মানে আমার নাম এটা আর আমি আজকের থেকে তোমাদের গাইড। I am here to show you different places. এটার মানেটা কি? ওরা তো কিছু জানে না, ওরা কিছু এই জায়গাতে কি কি জায়গা আছে বা এই সিটিতে কি কি জায়গা দেখার মতন আছে সেটা ওরা জানে না। তো তুমি ওকে বলবে, I am here to show you different places, মানে আমি এখানে আজকে আসছি তোমাদেরকে অনেক রকম এবং বিভিন্ন রকমের জায়গা দেখানোর জন্য। I will be helping you to explore the city. এটার মানেটা কি? এটার মানেটা হলো, তোমরা যেখানেই যাবে আমি তোমাদেরকে হেল্প করব সেই জায়গাগুলো দেখানোর জন্য, এবং সেই জায়গার কি কি স্পেশালিটি আছে বা কিসের জন্য বিশারদ এই জায়গাগুলো, সেগুলো তোমাদেরকে আমি বোঝাবো। এখন এরকমও জায়গা আছে যেটা হিস্টোরিক্যাল প্লেস, যেরকম তাজমহল আছে, লাল কিলা আছে, ওদের একটা কাহানি আছে। সো ট্যুরিস্টগুলো কি, যে বাইরের দেশের থেকে আসে, ওরা খুব ইন্টারেস্টেড থাকে জানার জন্য কি এই তাজমহলটা কিসের জন্য বানিয়েছিল, লাল কিলাটা কিসের জন্য হয়েছিল। তো সেগুলো একটা ট্যুরিস্ট গাইডের পুরো নলেজ থাকা উচিত, কি কোন জায়গা কার জন্য কে বানিয়েছিল সেগুলো নিয়ে। ঠিক আছে, দিস ইজ দ্য হার্ট অফ দ্য সিটি। সাপোজ তুমি ওকে এরকম জায়গায় নিয়ে গেলে যেখানে, সাপোজ আমরা দিল্লিতে যেটা মেন জায়গা ওটা হলো সিপি। সিপি মানে কনট প্লেস। সো সাপোজ একটা ট্যুরিস্ট গাইড দিল্লিতেই গাইড করছে মানুষকে। সো ও সিপিতে নিয়ে গিয়ে বলবে কি দিস ইজ দ্য হার্ট অফ দিল্লি, মানে এই জায়গাতে বা এটা হলো দিল্লির মেন জায়গা। সেখানে সব জায়গাতে বা সব সিটিতেই তুমি যাও না কেন, একটা না একটা মেন জায়গা থাকে। সো মেন জায়গাগুলোর মধ্যে সব কিছু এক জায়গার মধ্যে পাওয়া যায়, এবং কিছু থাকে বা কেউ হিস্টোরিক্যাল প্লেস থাকে বা কারোর মার্কেট মেন জায়গা থাকে, কারোর শপিং মল মেন জায়গা থাকে। ঠিক আছে, তো সব জায়গাতে একটা মেন জায়গা বা হার্ট অফ দ্য সিটি
থাকে। নিশ্চয়ই তোমরা যেখানে বা যে সিটিতে আছো বা যে টাউনে থাকো সেখানেরও একটা মেন বা হার্ট অফ দ্য সিটি অর এলস টাউন থাকবে। সো তুমি ওকে বললে কি দিস ইজ দ্য হার্ট অফ দ্য সিটি। তো এখন তোমার তো বলতে হবে এই জায়গাতে কি কি জিনিস পাওয়া যায়। সাপোজ দিল্লি সিপি তোমাদেরকে নিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম, এই জায়গাতে খাওয়ার, ঘোরার বা ট্রান্সপোর্ট, কি গাড়ি চাও, বা এখানে পার্লার আছে, গেমিং জোন আছে, সব কিছু এক জায়গাতে আছে। ইউ অলসো হ্যাভ এ ভেরি গুড প্লেস টু ক্লিক পিকচার্স হিয়ার। এটার মানেটা কি ট্যুরিস্টরা যখন আসে ওরা এবং খুবই এক্সাইটেড থাকে কি ওরা পিকচার্স ক্লিক করার জন্য, যেহেতু ওরা মেমোরিজ নিয়ে যেতে চায় ওদের দেশে, দেখাতে চায় আমরা এই জায়গা ঘুরে আসছি। সো ইউ ক্যান অলসো ক্লিক সাম বিউটিফুল পিকচার্স ইন দিস প্লেস। মানে তুমি এই জায়গাতে অনেক সুন্দর ফটো ক্লিক করতে পারবে। ইউ ক্যান হ্যাভ অর ফিল অর সিট হিয়ার ফর অ্যাজ মাচ লং অ্যাজ ইউ ওয়ান্ট। মানে তুমি এই জায়গাতে যত দেরি চাও অত দেরি বসে থাকতে পারো, কেউ তোমাকে কিছু বলবে না। ঠিক আছে, নেক্সট হবে সাপোজ আমি তোমাদেরকে বলছি তোমরা হিস্টোরিক্যাল প্লেস দেখাতে নিয়ে যাবে। তুমি একটা ট্যুরিস্ট গাইড, তুমি তোমার ট্যুরিস্টকে একটা হিস্টোরিক্যাল প্লেস দেখাতে নিয়ে যাবে। সেখানে তুমি ওকে কি বলবে, উই উইল অলসো ভিজিট সাম হিস্টোরিক্যাল প্লেস টুডে। হিস্টোরিক্যাল প্লেস জিনিসটাকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হিস্টোরিক্যাল প্লেস হলো যেখানে আগের দিনের মানুষরা যখন কিছু জিনিস এবং মন্দির বা কিছু বড় জায়গা বানায় সেটাকে বলে হিস্টোরিক্যাল প্লেস। আমাদের এখানে অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে, যেরকম দিল্লিতে আছে আগ্রা, দিল্লিতে আছে তাজমহল এবং লাল কিলা, এগুলো সব জায়গায় হিস্টোরিক্যাল প্লেস, ওদের একটা কাহানি আছে। সো যখন একটা ট্যুরিস্ট আসে ওদের খুব জানতে ইচ্ছে করে কি এই জিনিসটা কিসের জন্য বানিয়েছে। সো তুমি ওকে বলবে টুডে উইল ভিজিট সাম হিস্টোরিক্যাল প্লেস। সেখানে সাপোজ তুমি দিল্লিতে আগ্রাতে তাজমহল দেখাতে নিয়ে গেছো, তুমি একটা ট্যুরিস্ট গাইড হয়ে তোমার আগ্রা বা তাজমহলের বিষয়ে সব কিছু জানা দরকার, সো দ্যাট ট্যুরিস্টরা যখনই তোমাকে কিছু কোশ্চেন করে তোমরা আনসার দিতে পারো। তো নিয়ে নিচ্ছি এক্সাম্পল কি আমরা একটা ট্যুরিস্টকে তাজমহল দেখাতে গেছি, তো তাজমহলের বিষয়ে কী কী জানতে হবে সেগুলো জেনে নেবে তোমরা। নেক্সট, যখন তুমি একটা ট্যুরিস্ট গাইড, তোমার শিওর হওয়া দরকার কি তুমি যে ট্যুরিস্টগুলোকে নিয়ে ঘুরছো ওরা ফুল এন্টারটেইন থাকে। সাপোজ কিপ অন টকিং, আর ওদের সাথে কথা বলো, আস্ক অ্যাবাউট দেয়ার ওয়েলবিং, কী কী জিজ্ঞেস করতে পারো তোমরা তোমার ট্যুরিস্টকে যারা তুমি ওকে গাইড করবে। ওয়্যার আর ইউ ফ্রম, মানে তোমরা কোথার থেকে আসছো। হ্যাভ ইউ ভিজিটেড ইন্ডিয়া আর্লিয়ার, এটার মানেটা কি তোমরা কি ইন্ডিয়াতে আগেও আসছো না এই প্রথম আসছো। এগুলো হলো বেসিক জিনিস যেটা তোমারও জানা উচিত কি ওরা আগে ইন্ডিয়াতে ভিজিট করছে কি করে নাই। হাউ মেনি পিপল হ্যাভ ইউ কাম হিয়ার, মানে তোমরা কতজন মানুষ এখানে আসছো। হাউ মেনি পিপল আর ইউ দেয়ার, ঠিক আছে। নেক্সট, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান or any idea which are the place you're gonna visit। এটার মানেটা কি তোমার কাছে কি কিছু আইডিয়া বা কিছু প্ল্যান আছে তোমরা কি কি জায়গা দেখতে চাও। এখন কোনো সময় ট্যুরিস্টরা আগের থেকেই প্ল্যানিং করে নিয়ে আসে কি আমরা দিল্লিতে আসছি এই জায়গা দেখব, বা আমরা রাজস্থান যাচ্ছি এই জায়গাগুলো দেখব। সো ওরা আগের থেকেই প্ল্যান বানিয়ে নিয়ে আসে। সো তুমি জিজ্ঞেস করে নেবে কি ওদের কোনো প্ল্যান আছে কি নাই, অর এলস তুমি ওদেরকে তোমার মতন গাইড করবে। আই হোপ ইউ আর স্টেইং ইন আ গুড হোটেল। সাপোজ ওরা নতুন আসছে, তো তোমার জানতে হবে কি ওরা কোন হোটেলে আছে বা ওরা সেফ হোটেলে আছে কি না। সো ইউ উইল বি আস্কিং অ্যাবাউট দেয়ার হোটেল, ওর হোটেলের কথা জিজ্ঞাসা করবে কি আর ইউ স্টেইং ইন আ সেফ হোটেল। নেক্সট, হাউ ডু ইউ লাইক ইন্ডিয়া, এটার মানেটা কি তোমরা ইন্ডিয়াকে কেমন ভালোবাসো বা ইন্ডিয়ার ব্যাপারে কতটা জানো। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়াকে কতটা ভালোবাসো এবং ইন্ডিয়ার ব্যাপারে কতটা জানো। কোনো ট্যুরিস্ট গাইডে অলরেডি ইন্ডিয়ার ব্যাপারে আইডিয়া হয়ে যায়, ঠিক আছে। তুমি ওদেরকে একটু ইন্ডিয়ার ব্যাপারে হিন্ট দিতে পারো কি আমাদের ইন্ডিয়াতে এটা আছে এটা আছে। সাপোজ ইউ ক্যান সে মেনি ট্যুরিস্ট এভরি ইয়ার কাম টু ভিজিট ইন্ডিয়া অ্যান্ড নো অ্যাবাউট আওয়ার হিস্টোরিক্যাল প্লেস। এটার মানেটা কি
প্রত্যেক বছর অনেক বাইরের থেকে মানুষ আসে আমাদের দেশে, যে আমাদের দেশের বিষয়ে জানতে চায়। ঠিক আছে, নেক্সট বলতে পারো যখন সব তোমার দেখানো হয়ে যায়, এটা বলবে কি ডু ভিজিট ইন্ডিয়া এগেইন অ্যান্ড কন্ট্যাক্ট মি, মানে তুমি আবার যদি ইন্ডিয়াতে আসো বা এবং তুমি আবার ইন্ডিয়াতে আসবা আর আমাকে কন্ট্যাক্ট করবে। সো এগুলো হলো বেসিক জিনিস যেটা একটা ট্যুরিস্ট গাইডের জানা খুব দরকার। তোমরা যদি ইন ফিউচার ট্যুরিস্ট গাইড হতে চাও, এই ভিডিওটা দেখবে, দেখে শিখবে কি নিজের বা বেসিক কি কি ইংলিশের দরকার একটা ট্যুরিস্ট গাইড হওয়ার জন্য এবং একটা ট্যুরিস্টকে গাইড করার জন্য। মাথায় রাখবে এইসব জিনিস, নিশ্চয়ই তোমরা অনেক কিছু শিখতে পারছো এই ভিডিওর থেকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।